ঈমানদার মুত্তাকি না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। যারা জাহান্নাম থেকে বের হবে তাকওয়ার শরীর নিয়ে তখন জান্নাতে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন সম্পদ কোনো কাজে লাগবে না ভাই। দুনিয়ার বুকে অনেক সম্পদ রেখে গেছেন, অনেক সম্পদ রেখে গেছেন, অনেক সম্পদ। আমি ঢাকা শহরের পাশে একখানে খুতবা দিই, আশুলিয়াতে খুতবা দিই। আশুলিয়া তো ঢাকার ভিতরেই। তো আসার সময় একদিকে তাকায় দেখলাম এই জমির প্রকৃত মালিক অমুক অমুক, বিরাট এলাকা। কিন্তু তিনি গত করোনার সময় মারা গেছেন। মরার সময় বলতেছিলেন যে তোমাদেরকে সব দিয়ে দেবো, আমার একটু শান্তি দাও। দুনিয়ার সব দিয়ে দেবে একটু শান্তির কারণে। অথচ তিনি হেন কোনো মানুষের জায়গা বাকি নেই যা তিনি দখল করেন নাই, জবরদখল করেন নাই। বুঝছেন তো? বিশাল সম্পদ রেখে কবরে চলে গেছেন তিনি। কবরে যাই কি মাপ পেয়ে গেছেন মনে করছেন? এত সোজা মানুষের সম্পদ, মানুষের হক। হাসরের দিন তিনি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কারো জায়গা দখল করে হাসরের দিন 7 তবক জমিন কাঁধে নিয়ে উঠতে হইব হাসরের মাঠে। পারবে? আবুল ওয়ালিদ আল বাজি একজন বড় বিচারক ছিলেন। তিনি একদিন খলিফা হাকাম স্পেনের তার বিচার করতেছেন। কেমনি বিচার করবেন কোনো বুদ্ধি পাচ্ছেন না। এক বুড়ি এসে ওনার কাছে ধরছে, কয় যে আমার বাড়ির ওনার বাগান বাড়ির মাঝখানে কার? খলিফা হাকামের। আর খলিফা হাকাম চায় আমাকে বের করে দিতে, এই জায়গা দখল করতেছে, বাগান বাড়ি পূর্ণ হচ্ছে না আমার কারণে, আর আমি ছাড়বো না। তা আবুল ওয়ালিদ বুঝাইলেন, তুমি কি পারবা? বুড়ি মানুষ, তুমি ওর সাথে পারবা? কয় আমি তোমাকে ইসলামের নীতি বলছি, আমার জায়গা এটা, সে কেন আমাকে উঠাই দিবে? তো ওয়ালিদ তো বিপদে পড়ে গেছে। বাজি বড় আলেম, উনি সকালবেলা যাইয়া বাদশার দরবারের সামনে যাই অনেকগুলি বস্তার ভিতরে মাটি ফুরাইতেছে অনবরত। মাটি ফুরাই বলছে, এমন সময় বাচ্চা বের হয়েছে, শিকারে বের হবে। বাচ্চা বের হয়েছে আর বলতেছে, আমি শপথ করেছি বাদশা নামদার খলিফাতুল মুসলিমিন, তখন তিনি খলিফাতুল মুসলিমের শপথ করেছি, যে ব্যক্তি এই দরজা দিয়ে বেরোবে প্রথম, সে আমার বস্তাটা আমার কাঁধে উঠে দিবে। বলতেছে, তুমি আবুল ওয়ালিদ বাজি না? বলে হ। বলে আপনার এই অবস্থা কেন? বলে আমি এই অবস্থা, আমি তো এটা উঠে কাঁধে উঠাতে পারতেছি না। বলে এরা উঠে দিবেন? কারণ আমি শপথ করছি আপনি উঠে দিবেন। বলে আমি উঠে দেবো? হ্যাঁ। তো দেখছি প্রধান বিচারপতির একটা আবদার রক্ষা করতেই হয়। তিনি যাইয়া যত উঠায় তত নামে, যত করে উঠতে পারে না, কারণ ইচ্ছা করলে বেশি বেশি করে ঢুকেছে, বড় বড় চাকা ঢুকেছে, বুঝেন না? মানে বলতে পারে বড় বড় মাটির ডেলা ঢুকেছে, উঠাইতে পারে না। এখন তিনি বলছেন আস্তে আস্তে, খলিফাতুল মুসলিমিন, আপনি এই কয়টা মাটির ডেলা উঠাইতে পারেন না কাঁধে, ওই বুড়ির বাড়িটা কেমনে হাসরের দিন কাঁধে নিয়ে উঠবে? তো বুঝছি তুমি এই জন্য আসছো আমার কাছে, আমি এখন আর বাড়ি সহ দিয়ে দিলাম, আমার কোনো কিছু দরকার নেই, তারা এটা সহ দিয়ে দিলাম। এ হচ্ছে অবস্থা। মানে যেই ব্যক্তি কারোর সম্পদ এইভাবে কুক্ষিগত করছে, সে কি হাসরের দিন মনে করছে এমনি পার পেয়ে যাবে? সেদিন সব দিতে চাইবে, সব দিতে চাইবে, যে আমি সব দিব। আল্লাহ কোরআনে কারিমে সেটা বলে দিয়েছেন যে সব দিবে। সুম্মা ইউনজিহি কাল্লা ইন্নাহা লাযা, এগুলি সব দিয়ে বাঁচতে চাইবে কিন্তু বাঁচতে পারবে না। আল্লাহ যাকে বাঁচাবে সেদিন শুধুমাত্র সে বাঁচতে পারবে। বাঁচতে হলে তাকওয়ার অধিকারী হতে হবে, তাকওয়ার অধিকারী হতে হবে, ন্যূনতম তাকওয়া থাকতে হবে। যার তাকওয়া নাই তার তাকওয়ার ব্যবস্থা করে আল্লাহ তাকে জান্নাতে নেবেন। বুঝছেন কথাটা? মানে তওবা করাইয়া, মাফ করাইয়া, গুনাহ শেষ করাইয়া, ময়লা নিয়ে জান্নাত, আল্লাহর জান্নাতে যেতে আল্লাহ দিবে না। ময়লা সাফ করাইয়া তারপরে জান্নাতে নিয়ে যাবেন। এমন কি পার হয়ে গেছেন আপনি দুনিয়াতে, খেয়াল করেন, ওই পুলসিরাত পার হয়েছেন, মনে করছেন এবারে তো জান্নাতে যাব না, এবার আবার একটা আটকা আছে ছোট্ট, এটার নাম হচ্ছে কান্তারা, ছোট ফুল। এখানে কেন আটকাইছে জানেন? আপনি ওই বাইরে দেখে, হুজুর দেখছেন কেমনি হাঁটে, হ্যাঁ হুজুর লাফায়, ওর দেখে ও দাঁড়িয়াল ভাই, ওরে দেখে ও অমুক, এরকম ছোটখাটো কেমন আসছেন যে অমুকের একটা কিল দিচ্ছেন, দুটা থাপ্পড় দিচ্ছেন, ওইটার শাস্তি ওখানে হবে স্পেশাল। ওইটা শেষ না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে দেওয়া হবে না। এর অর্থ হচ্ছে আল্লাহর জান্নাত শুধু পবিত্র, শুধু পবিত্র যারা তারাই শুধু সেই জান্নাতে প্রবেশ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত আপনার আমল পবিত্র না হবে, আপনার ঈমান সম্পূর্ণ পুষ্ট না হবে, পরিপুষ্ট না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার শারীরিক ভাবে পুষ্ট পরিচ্ছন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাত যেতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফস মুতমাইন্নাকে বলা হচ্ছে, সবাইকে বলা হয় নাই। নফস তিন প্রকার, নফস তিন প্রকার। নফসের একটা প্রকার হচ্ছে নফস আম্মারা বিসু, খারাপের দিকে নির্দেশ দেয়। খারাপের নির্দেশ কি? চল চা দোকানে বসে আড্ডা দেই। চা দোকানে একটা বিশাল বাক্স আছে, বাক্সটা ছিলেন তো না, বুঝেন তো? ওইটা শয়তানের বাক্স, কোনো সন্দেহ নেই। ওইটাতে পৃথিবীর যত খোঁজা আবালাত, যত পচা জিনিস আপনাকে দেখানো হচ্ছে। পৃথিবীতে ভালো জিনিস নাই ভাই, কিন্তু দিন দেখাবে কোনটা? আপনাকে তো দেখাইতে পারতো যে অমুকখানে পানি পড়তেছে, অমুকখানে কি সুন্দর প্রাণীকুল দৌড়াচ্ছে, দেখাইতে পারতো না? এগুলি দেখাবে না, দেখাবে যত নিকৃষ্টতম নারী, ময়লা, দুর্গন্ধ নারীগুলি মুখের মধ্যে বিড়ালের পায়খানা মাখছে, এগুলি আপনার দেখাচ্ছে।